সুপ্রিয় বন্ধুরা, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আমি নিরঞ্জন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। যারা আমার নিরঞ্জন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরঞ্জন চ্যানেলে স্বাগত। আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন। যারা এখনও নিরঞ্জন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন। স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন, তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, সবার আগে আপনি আমার ভিডিও দেখতে পাবেন। বন্ধুরা, আজকে আমি যে সম্পর্কে বলবো সেটা হচ্ছে 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারি চন্দ্র এবং বৃহস্পতির যৌথ মিলনে তৈরি হচ্ছে গজকেশরী রাজ্য। এই রাজ্যকে 5টা রাশির প্রচণ্ড ভাগ্যবান 5 রাশির জাতক জাতিকারা। এইবারে 5 রাশির জাতক জাতিকাদের কারা সেই সৌভাগ্যবান, আমি তাদের নাম দিয়ে তাদের বিস্তারিত বলছি। প্রথম রাশি হচ্ছে বৃষ রাশি। এই বৃষ রাশির বিবাহিত জীবনে আপনারা সুখ অনুভব করবেন, চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন। নানা দিক থেকেই আপনারা শুভ ফল লাভ করবেন এই 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারির মধ্যে। এই গজকেশরী রাজযোগ চলবে, তার মধ্যেই সমাজে আপনার সম্মান ও সম্পদ বৃদ্ধি পাবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন। আর্থিক দিকে বড়সড় পরিবর্তন হবে, যেদিকে এগোবেন তাতেই আপনারা লাভ পাবেন। শারীরিক অসুস্থতা থাকলে তা কেটে যাবে, আপনাদের কেরিয়ারের সমস্যা দূর হবে। এবারে আমি দ্বিতীয় রাশির কথা বলছি, যেটা হচ্ছে মিথুন রাশি। এই মিথুন রাশিরও পজিটিভ ভাগ্য রয়েছে এই গজকেশরী রাজযোগের মাধ্যমে। বিরল সুযোগ আসবে আপনাদের জীবনে। পারিবারিক ব্যাপারে অনেকটাই অনুকূল লাভ পাবেন। ভাগ্য আপনাদের বদলাতে চলেছে। আর্থিক দিকে বড়সড় পরিবর্তন হবে, যেদিকে এগোবেন তাতেই আপনারা লাভ পাবেন। শারীরিক অসুস্থতা থাকলে তাও কেটে যাবে, আপনাদের কেরিয়ারের সমস্যা দূর হবে। এই সময়ে আপনারা বড়সড় সুযোগ পাবেন, আপনার আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। যে কোনো কাজে আপনি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আগাতে পারবেন। আপনাদের বিশাল ভাগ্য উন্নতির যোগ। যে কোনো জায়গা থেকে ভালো অর্থ লাভের সুযোগ রয়েছে, যেদিকে এগোবেন সেদিকেই আপনারা লাভ পাবেন। এবারে আমি তৃতীয় যে ভাগ্যবান রাশির কথা বলছি সেটা হচ্ছে বৃশ্চিক রাশি। এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারাও গজকেশরী রাজযোগের মাধ্যমে বিশাল সুযোগ সুবিধা পাচ্ছেন। কেরিয়ারের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা। ভাগ্য আপনার সঙ্গ দেবে, আপনাকে সাথ দেবে ভাগ্য। আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে। যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে। যে কোনো জায়গায় বিনিয়োগ করে থাকলে লাভবান হবেন। বিদেশ যাত্রার যোগ বাড়বে। আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে। সমস্ত ক্ষেত্রে আপনার লাভ হবে। পদোন্নতির সুযোগ রয়েছে। এই বিরল সুযোগে আসবে আপনার জীবনে। পারিবারিক ব্যাপারে অনেকটাই অনুকূল লাভ পাবেন। লটারি ফাটকা থেকে আপনারা ভালো লাভ পাবেন, যদি কেউ লটারি ফাটকা এই সমস্ত জায়গায় বিনিয়োগ করেন। এবারে আমি চতুর্থ যে রাশির কথা বলছি তা হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশির জাতক জাতিকারাও এই গজকেশরী রাজযোগে 19শে জানুয়ারি থেকে 31শে জানুয়ারিতে চন্দ্র এবং বৃহস্পতির মিলনে যে গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে তাতেই আপনারা বিশাল সুবিধে পাবেন। আপনাদের সুযোগ আছে, প্রচণ্ডভাবে সুযোগ আছে। আপনাদের টাকা পয়সার আয় উন্নতি হবে। পুরনো কোনো ব্যবসা থাকলে তাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। আপনার ভাগ্য পজিটিভ রয়েছে। সমস্ত রকম কাজই অনুকূল ফল লাভ করবেন। লটারি ফাটকা
বা শেয়ার বাজার থেকে বড় সড়ো লাভ করতে পারবেন। তবে চেষ্টা করতে হবে, পরিশ্রমটা আপনাদের করতে হবে। আপনি জীবনে যা চাইবেন তাই পাবেন। আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে, বিভিন্ন দিকে লাভবান হবেন। আপনাদের কেরিয়ারের সমস্যা দূর হবে। এই সময়ে আপনারা বড় বড় সুযোগ পাবেন। আপনার আর্থিক লাভের ইঙ্গিত রয়েছে। যে কোনো কাজে আপনি পজিটিভ চিন্তাভাবনা নিয়ে আগাতে পারবেন। এবারে আমি পঞ্চম যে রাশি এবং শেষ রাশির কথা বলছি, তা হচ্ছে কুম্ভ রাশি। এই কুম্ভ রাশিও খুব ভালো সুযোগ সুবিধে লাভ করবেন এই 19 জানুয়ারি থেকে 31 জানুয়ারির মধ্যে। এই গজকেশরী রাজযোগে কুম্ভ রাশির কেরিয়ারের ক্ষেত্রে চাকরি পাওয়ার সম্ভাবনা, ভাগ্য আপনার সঙ্গ দেবে, আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটবে, যে কোনো কাজের ক্ষেত্রে অগ্রগতি বাড়বে, যে কোনো জায়গায় বিনিয়োগ করে থাকলে লাভবান হবেন, বিদেশ যাত্রার যোগ বাড়বে, আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে, সমস্ত ক্ষেত্রে আপনার লাভ হবে, পদোন্নতির সুযোগ রয়েছে, লটারি ফাটকায় আপনি অর্থ লাভ করতে পারবেন, বিরল সুযোগ আসবে আপনাদের জীবনে, পারিবারিক ব্যাপারে অনেকটাই অনুকূল লাভ পাবেন, ভাগ্য আপনাদের বদলাতে চলেছে, আর্থিক ক্ষেত্রে বড়সড় পরিবর্তন হবে, যেদিকে এগোবেন তাতেই আপনারা লাভ পাবেন। শারীরিক অসুস্থতা থাকলে তা কেটে যাবে, এর মধ্যেই আপনাদের কেরিয়ারের সমস্যা দূর হবে। এই সময় আপনারা বড়সড় সুযোগ পাবেন। বন্ধুরা, এখনকার মতন শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ, নমস্কার।